এই ভাই আপনার কি হয়েছে ভাই? ভাই কি হয়েছে আপনার? ভাই আমি কই আছি আপনি আমার কই নিয়ে আইছেন? ভাই এটা হচ্ছে মির্জাপুরের আজগানা ইউনিয়ন। আমি তো পাগল হয়ে গেছি ভাই, দেখতে দেখতে এত সুন্দর জায়গা। আজগানা ইউনিয়ন মানে কোথায়? এই মাটি লাল কেন আপনাদের এইখানে? আরে ভাই বললেন না, মাটি তো লালই হবে, মাটি তো লালই থাকে। তো খুব ভালো লাগছে কিন্তু ভাই জায়গাটা। তো যারা মির্জাপুরের আছেন, যারা এখনো দেখেন না এই জায়গাটা, অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন দেখতে এবং আমাদের সাথে থাকবেন। আমরা উপর দিয়ে দেখাবো এবং নিচে দিয়ে দেখাবো কতটা সুন্দর এই ইউনিয়নটা। তো চেষ্টা করবো আপনাদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখন আমরা আছি আজগানা ইউনিয়নে। তো আপনাদের দেখানোর চেষ্টা করব পাখির চোখে কেমন দেখা যায় এই গজারি বনটা। তো মির্জাপুরের যারা অনেকেই আছেন, অনেকেই হয়তো জানেন না, কিংবা আশেপাশে টাঙ্গাইল জেলার যারা আছেন অনেকেই জানেন না যে এত সুন্দর পাহাড়ি একটা অঞ্চল মির্জাপুরের ভিতরে আছে। আমিও জানতাম না, তো আজকে আসলাম প্রথমবার। তো খুব ভালো লাগছে। যারা আউটিং খুঁজে বেড়ান যে কোথায় যাবেন উইকেন্ডে, হলিডেতে, আসলে মনের মতন জায়গা খুঁজে পান না, বাজেটের একটা বিষয় আছে। অনেকে সাজেক যাইতে চাইলে অনেকে বাজেটে যাইতে পারেন, অনেক সমস্যায় যাইতে পারেন না। তো ছোটোখাটো যে ফ্রেন্ড সার্কেল নিয়ে যে একটা ঘোরার একটা আড্ডা দেওয়ার মতন জায়গা, খুব সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে মির্জাপুরের ভিতরেই। তো আমরা উপর দিয়ে দেখাবো কেমন লাগে এই গজারি বনটা এবং কিভাবে আসবেন সেটাও দেখাবো। তো সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওতে। আপনাদের জানাই স্বাগতম লাইফ ফর ট্যুরেতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো দেখতে থাকুন সৌন্দর্যটা এবং উপভোগ করতে থাকেন। ধন্যবাদ। মির্জাপুরের আজগানা ইউনিয়নের মুজিদপুর এলাকাতে এই চমৎকার জায়গাটা আমার কাছে। তো আমরা মুজিদপুর হয়ে তেলিনার উদ্দেশ্যে রওনা দিব এবং তেলিনার সুন্দর কিছু ফুটেজ আপনাদের দেখাবো, স্কাই ভিউ দেখাবো, সম্পূর্ণ অন রোড যাবো এবং মজা করতে করতে যাবো। সাথেই থাকবেন। এটা দিয়ে কি তেলিনা যাওয়া যাবে? তেলিনা যাওয়া যাবে এই রাস্তা দিয়ে? একদম বরাবর না? ধন্যবাদ। যাই হোক, আমরা একদম বরাবর এই রাস্তা দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে একদম তেলিনা চলে গেছে এই রাস্তাটা। আমি এর আগে আসছি, কিন্তু তিন রাস্তার মোড়ে এসে আমরা আপনাদের অল্প সমস্যা রাস্তা ভালো না, কারণ কাঁচা রাস্তা ধুলুতে ভরা অনেক ট্রাক যাবে। যাই হোক, চমৎকার একটা রাস্তা, আর চমৎকার একজন মানুষ আমার সাথে আছে, রাজীবদা এবং আমরা এক্সপ্লোর করতে মির্জাপুরটা ঘুরতে আসছি। মির্জাপুরের এই এলাকাটা আমার ঘোরা হচ্ছে, কিন্তু তারপরে আমরা এই এলাকাটা কখনো ভিডিও বানাইনি। এই কারণে আমাকে একটা আশা যে আমরা এই এলাকাটা নিয়ে ছোটো করে একটা ভিডিও বানানোর চেষ্টা করি। যাই হোক, অনেকেই জানেন এই এলাকার সৌন্দর্যটা, তারপর দেখা যাচ্ছে আপনাদের অনেকে দেখবেন। আর এই জায়গায় যারা বসবাস করেন, এই এলাকায় যারা থাকেন, তারা তো অবশ্যই জানেন যে এই এলাকার সৌন্দর্যটা কেমন। তো চমৎকার এলাকাটা। রাস্তা ভালো হইব কোনটা? কত দূর এই জায়গা থেকে? 6-7 কিলো। 6-7 কিলো। ধন্যবাদ ভাই। দেখবেন রাজীবদা প্লেসটা দেখেন, সেরা না? কত একটা বাজারের মতো। যাই হোক, এই বাজারটার নাম আমি বলতে পারতেছি না। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই জানাবেন এই বাজারটার নাম কি। এখন আমরা কোন জায়গায় আছি সেটা বলতে পারতেছি না, কারণ এই রাস্তাতে আমি আসছি, কিন্তু এদিকে তেমনটা থামা হয় নাই। এই জায়গায় একটা সুন্দর একটা চমৎকার একটা চামার মতো একটা বট গাছ, বার ছাড়, এটা দিতে ভালোবাসি আমি। বার ছাড়, লাল পাখি, চমৎকার। অনেক বৈচিত্র্যময় একটা এরিয়া। আজগানা ইউনিয়ন, এটা আজগানা ইউনিয়ন। দিলাম না, কিন্তু রোজা না থাকলে অবশ্যই একটা দিন দেওয়া লাগছে। ভাই রাস্তাটা কেমন লাগতেছে?
Wow, different না? ঘর, চমৎকার মাটির ঘর আমাদের মির্জাপুরে দেখা যায় না। আমাদের ওদিকটাতে তেমন দেখা যায় না, বাট এই দিকটাতে মানে আজগানাতে মোটামুটি মাটির ঘর এগুলো দেখা যায়। আর মাঝে আজগানার কালচারটা আমাদের মির্জাপুরের ওইদিকের চেয়ে একটু ডিফারেন্ট, কারণ ওইদিকের মাটিগুলো লাল, আমাদের দোষ। যাই হোক, এদিকের মানুষগুলো অনেক ভালো, এরা মানুষগুলো দেখতে অনেক ভালো হয়। আমরা বর্তমানে অবস্থান করছি আজগানা ইউনিয়নে, কিন্তু টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা আজগানা ইউনিয়ন। বেশ কিছুদিন আগে, বেশ কিছুদিন বলতে এক দুই সপ্তাহ আগে হবে, একটা ঘটনা ঘটছে এই ইউনিয়নটাতে, একটা ধর্ষণের ঘটনা ঘটছে, যেটা বেশ হৃদয় বিদারক একটা ঘটনা। আমরা সেটা ধিক্কার জানাই। যাই হোক, এরকম ঘটনা যাতে না ঘটে, আমরা কোনোভাবেই চাই না এরকম ঘটনা আবার রিপিট ঘটুক। ওই জিনিসগুলো কেমন লাগে ভাই? কথা বলি আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন আছেন? আচ্ছা, আপনাদের এই আজগানাতে কিছুদিন আগে একটা ধর্ষণের ঘটনা ঘটছে না? জি। এটা কোন জায়গায়? এটা আপনার হচ্ছে কুড়িপাড়া। কুড়িপাড়াতে। আপনারা গেছিলেন সেই জায়গায়? না, আমরা যাইনি। আন্দোলনে অংশগ্রহণ করছিলেন, মানববন্ধনে? যেতে পারি না, এক জায়গায় আসছিলাম। যাই হোক, এরকম আসলে খারাপ কাজ যেগুলো প্রতিহত করতে হবে আমাদেরই, ঠিক আছে? আর আমাদের অংশগ্রহণ করতে হবে যে কোনোভাবেই হোক। ভালো থাকেন। কি কত দূরে জায়গা থেকে? কি কি জানি বাইরের জায়গার নাম? তেলিয়া নাকি? তেলিনা। তেলিনা আপনার এই যে সোজা থেকে 3-4 কিলো হবে, সোজা যায় হাতের বাইরে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবারও বলি, অবস্থান করতেছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়ন। আজগানা ইউনিয়নটা চমৎকার, দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আমার খুবই ভালো লাগতেছে পার্সোনালভাবে, চমৎকার একটা এরিয়া। যাই হোক, এইদিকে হচ্ছে বেশ কিছু সবজি চাষ করা হয়েছে, চমৎকার করে জানলা দেওয়া হয়েছে। আর এদিকে প্রচুর পরিমাণে তাল গাছ, বিভিন্ন ধরনের গাছ, মানে প্রচুর পরিমাণে এইসব এলাকার গাছ। এটা এখন বনের মতো এই জায়গাটাতে, এই পাশটা দেখেন প্রচুর এলাকা মনে হইতেছে, দেখছেন কি সুন্দর। আমাদের মির্জাপুরের ভিতরে এটা অনেকটা বান্দরবানের ফিল। আমি বান্দরবানে গিয়েছিলাম, আমার ওরকমই লাগতেছে। আসসালামু আলাইকুম কাকা, গ্রামের নাম কি এটা? মসজিদপুর। মজিদপুর। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ কাকা। আমরা তেলিনা যাব। আমরা এখন হচ্ছে মজিদপুর গ্রামে আছি, আর আমাদের উদ্দেশ্য আসতে হচ্ছে তেলিনা। তেলিনা বেশ চমৎকার একটা জায়গা আছে, সেই জায়গাটাতে আমরা যাবো, সেই উদ্দেশ্যে আমরা বের হচ্ছি। আর বের হওয়ার মাঝে আপনাদের এই মজিদপুর গ্রামের সৌন্দর্যটা দেখাইতেছি। আমি একটু আগেও জানতাম না যে এই গ্রামের নামটা মজিদপুর। আমি মজিদপুর নাম শুনছি, এক্স্যাক্ট যে মজিদপুর কোন জায়গার থেকে কতটুকু এটা আমি জানতাম না। যাই হোক, এখনও সম্ভবত আমরা মজিদপুরেই আছি। আর আমাদের যদি ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি হয়, অবশ্যই আপনারা আমার সঙ্গে দৃষ্টিতে দেখবেন, কারণ এক্স্যাক্টভাবে আসলে গ্রামগুলো আমরা ওরকমভাবে আসলে জানি না যে কোন জায়গা থেকে পর্যন্ত আসলে গ্রামের দিকে যাচ্ছি, এবং যাওয়ার সময় আমরা যতটুকু পারতেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। একেবারে বড়ই গাছ তো বড়ই তো নাই। গরুদের কপাল খারাপ। এটা মসজিদ, এটা হয়তো মসজিদপুর মসজিদ হবে, এটা মসজিদপুর গ্রাম। তবে এক আঙ্কেলকে আমরা জিজ্ঞেস করলাম, এটা মসজিদপুর গ্রাম, তেলিনা খাটিয়ার হাট। সেই তো ভাই আপকামিং। এই যে প্ল্যানেবল, প্ল্যান করে বোনা নাকি ভাই এটা, তাই না? বাজার চমৎকার বান্দর তো রজনীগন্ধার স্টিক আছে না, হ্যাঁ, ওরকম খুব বেশ সুন্দর। বড়ই গাছটা দেখেন ভাই, সব বড়ই গাছগুলো পাওয়া যায় না সচরাচর। আর এটা স্কুলের ভিতরে, স্কুল এটা
যাই হোক এখনো যায় না, কোন স্কুল আসছি আমরা? ও 118 নং মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চমৎকার স্কুলটা। সামনে মাঠ আছে একটা, আর এই পাশে একটা জরাজীর্ণ কৃষ্ণ গাছ। জরাজীর্ণ পাতা এটা ধরে গেছে, বিভিন্ন পাতা এবং ফুল সবটাই দেখতে পাবো। আর মাঠটাও বেশ চমৎকার দেখতে পাচ্ছি। স্কুলটা দুর্দান্ত একটা স্কুল মনে হচ্ছে। এদিকে টিনের অনেক আগের পুরনো ঘর, এগুলো থেকে এদিকে চারিদিকে বাঁশ ঝাড়, বেশ কিছু বড় বড় কিছু আম গাছ দেখতে পাচ্ছি আমরা। 118 নং মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। 1988 সালে এই স্কুলটা হয়েছে। আমরা এখন মজিদপুর গ্রামে আছি এবং মজিদপুর প্রাইমারি স্কুল আমরা ক্রস করতেছি। চমৎকার লিচু গাছে কি পরিমাণ ফুল ফুটছে দেখতে পাচ্ছেন। আমরা মজিদপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষণ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি তেলিনার দিকে। আমরা মনে হয় মাঝখানে একদিন তেলিনা আসছিলাম রাত্রেবেলা, মনে আছে রাস্তা? এই রাস্তা ধরে গেলাম রাতে, মনে আছে কি আপনার? মনে নাই খালি পূজার মধ্যেই তো মনে হয়। আমরা কিন্তু খুবই সুন্দর, হ্যাঁ একটা পাহাড়ি ফিল আছে এর ভিতরে। হ্যাঁ এই পার এই যে জায়গায় আমরা থামছিলাম হয়তো। বৃষ্টির সিজনে তো মনে হয় এইসব রোড খুব পিচ্ছিল হয়ে যায় না? খারাপ উদ্দেশ্যটা কি, মেন উদ্দেশ্যটা সুন্দর জায়গা। সুন্দর জায়গা, গাছ গাছের জন্য সব কিছু যাই না নিলে তো যায় হবে না। আচ্ছা এই রাস্তাগুলো কি পাহাড় কেটে বানানো হয়েছে নাকি? এরকম পাহাড় কেটে যার জন্য অনেক জায়গায় নিচে অনেক জায়গায় উঁচা। দেখছেন কি পরিমাণ ঢাল, বা কত উপর থেকে নিচে নামতে দেখতে পাচ্ছেন। দেখছেন? প্রায় 20 মিটার 20 ফিটের মতো হবে। দুর্দান্ত। Just wow. Just wow. এই শিয়াব ভাই, এটা কোন জায়গা? এইটা হচ্ছে আমাদের মির্জাপুরের আজগানা ইউনিয়নের মজিদপুর এলাকা। মজিদপুর এলাকাতে এই চমৎকার জায়গাটা আমার কাছে খুব ভালো লাগতেছে। পার্সোনালি আমরা পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি বেশ কিছুদিন আগে, এক সপ্তাহ আগে এই জায়গাটা আমি দেখছি ফেসবুকে। একটা ছোট ভাই ছবি তুলে আপলোড দিছিল, বাট আমি কমেন্ট করতেছিলাম যে এটা কোন জায়গা, কিন্তু আজকে ফাইনালি চলে আসছে এই জায়গায় আর আপনাদেরও দেখাইতেছি। আপনারা যারা আসতে চান সরাসরি চলে আসবেন। হাটুভাঙ্গা যে বাজারটা আছে, বাজার থেকে সুজা বরাবর চলে আসবেন। খাটিয়ার হাটের রাস্তায় যাবেন না, খাটিয়ার হাটের রাস্তায় ওইরকম একটা জায়গা আছে, কিন্তু ওইটা না, এটা হচ্ছে মজিদপুর রাস্তা। খাটিয়ার হাটে একদম বরাবর যে রাস্তা পূর্ব দিকে চলে আসছে, সেই রাস্তা দিয়ে মজিদপুর প্রাথমিক বিদ্যালয় এই পাশে, প্রাথমিক বিদ্যালয়ের সাথেই রাস্তাটা, এই জায়গাটা। তো দেখতে পাচ্ছেন জায়গাটা বেশ চমৎকার, আর আপনি একটু ঘুরে ঘুরে দেখান, আশা করি সবার ভালো লাগবে জায়গাটা। আমার ভালো লাগছে। এইদিকে তাল গাছটা, আমার একটু তাল গাছের সাথে আমার একটু নিয়ে নেন। আপনিও তো মেয়ে একটা তাল গাছ, ছোটখাটো একটা তাল গাছ, উপরে বড় তাল গাছ, নিচে ছোট তাল গাছ, আর মাঝখানে আছে আমরা আল্লাহ গাছ। থাক কইলাম না কি গাছ। তো যাই হোক, জায়গাটা কত সুন্দর, জায়গাটা আমার কাছে ভালো লাগছে পার্সোনালভাবেই, এর জন্য ভিডিও বানানো। আর আসলেই সুন্দর, বিশেষ করে আমাদের মির্জাপুরের আজগানা ইউনিয়ন ভাই দুর্দান্ত একটা এলাকা। আমার বাসা যদিও আজগানা না, কিন্তু আমার বাসা মির্জাপুর, এর জন্য আমার গর্ব হয় যে আজগানা এত সুন্দর সুন্দর জায়গা আছে। ভালো লাগছে জায়গাটা দেখে। দেখেন আপনারা আইসেন, দাওয়াত রইল আপনাদের আসার, যদিও আমার বাসায় এলাকা না, তারপরেও দাওয়াত। তো আমরা এখন তেলিনার উদ্দেশ্যে রওনা দিব। এখান থেকে সোজা যাব তেলিনা, এবং রাস্তায় যদি আরও ভালো কোনো স্পট পাই অবশ্যই আপনাদের দেখাবো, সাথে থাকবেন। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি, খুব ভালো লাগলো এখানে সময়টা কাটাতে পেরে। তো যারা এখনও আসেন নাই অবশ্যই আসবেন এবং সাথে থাকবেন। আমরা তেলিনা যাব এবং তেলিনার কিছু ফুটেজ আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো লেটস গো তেলিনা। দেখেন শুধু দেখতে হবে, শুধু দেখতে হবে। দেখেন শুধু দেখেন, কোনো কথা হবে না, শুধু দেখেন। রোলার কোস্টার রাইড, হাতে নিচে নামলাম, এখন উপরে কতটা সুন্দর আমাদের মির্জাপুর, কতটা সুন্দর, সেরা, কতটা সেরা। আমরা কেন বান্দরবান যাই, এই জায়গায় আসতে পারি তো আমরা, অবশ্যই ক্যাম্পিং করতে পারি। দেখতে পাচ্ছেন এই জায়গায় আমরা ক্যাম্পিং করতে পারি, কতটা সুন্দর আমাদের মির্জাপুর। যাই হোক, আমরা এই জায়গাটা চেষ্টা করব আপনাদের ড্রোন ভিউ দেখানোর জন্য। কিছুক্ষণ পরে আমরা নেমে
আপনাদের জন্য ড্রোন দিয়ে দেখানোর চেষ্টা করবো। এই গাছগুলো কি গাছ? এগুলো হচ্ছে গজারি গাছ। গজারি গাছ, গজারি গজারি বাগান। মজবুত। আচ্ছা, এটা কি কোনো সরকারি অধীনে নাকি পার্সোনাল জায়গায় জমির উপর করে এগুলো? এগুলো সব সরকারি ভাই, এগুলো সব সরকারি না গাছগুলো। আপনাদের বাসা কি জায়গায়? কোন গ্রাম? মজিদপুর। এটা কি মজিদপুরের ভিতরে? হ্যাঁ মজদুর আফগানা ভিতরে পড়ছে। আজগানা, আজগানা ইউনিয়ন। আপনারা পড়াশোনা করেন কই? আমরা ডিগ্রি কলেজ কোনটা? কালিয়াকোট। কালিয়াকোট ডিগ্রি কলেজ, ওই যে বলিয়াদি যেটা। আমাদের মির্জাপুর দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর। মির্জাপুরের প্রাকৃতিক সৌন্দর্যটা আপনাদের আজকে আমরা তুলে ধরতেছি। আর এটা মির্জাপুর হচ্ছে টাঙ্গাইল মির্জাপুর। আপনারা ভাইজান নাম কোনো মির্জাপুর, আমাদের টাঙ্গাইল মির্জাপুরের সৌন্দর্য আপনারা দেখেন কতটা সুন্দর হইতে পারে টাঙ্গাইল মির্জাপুর। দেখেন দেখেন, আজকে কথা বেশি বলবো না, কারণ হচ্ছে শুধু দেখাবো কতটা সুন্দর। আমরা একদম পারফেক্ট টাইমে আসছি। খুব ভালো একটা ফিল পাচ্ছি চারিপাশে যে আবহাওয়াটা। ক্যাম্পিং করতে চান অনেকেই, পিকনিক করতে চান অনেকে, হলিডে আসলে জায়গা স্পট খুঁজে পান না। মির্জাপুরের যারা আছেন এই চলে যান সিলেট, অনেক জায়গায় চলে যান। তো নিজেদের বাসার পাশে যে সৌন্দর্যগুলো আগে এইগুলো উপভোগ করেন, তারপরে বাইরে যান। তো আমরা এখন চারিপাশটা দেখবো, আরও সাথেই থাকবেন। চমৎকার, কিন্তু রাস্তাটা ভাঙা, এতে কিছু করার নাই। রাস্তার উপরে আমাদের হাত নাই, বাট প্রকৃতিটা আমেজিং আমেজিং। রেইনি সিজনে আরো কতটা ভালো সুন্দর হইতে পারে বসন্তের। ও সে সকল দেশের সুন্দর, চিন্তা করছেন? রাত এসেছে আর জন্মভূমি। এক পাশে গজারি বন, আরেক পাশে হচ্ছে ধান ক্ষেত। ভাই চমৎকার, দুর্দান্ত। এইরকম সৌন্দর্য শুধুমাত্র আমাদের বাংলাদেশেই পাবেন, কি বলেন ভাই? আর এটা হচ্ছে যে হাটভাঙ্গা জায়গাটা হচ্ছে 11 কিলোমিটার আমাদের টাঙ্গাইল মির্জাপুরে। চিন্তা করছেন, আমরা অনেকে জানেই না এটার কথা, অনেকে জানেই না এরকম সৌন্দর্য আমাদের যে টাঙ্গাইল মির্জাপুরে আছে, অনেকে জানেই না। বিষয়টা কেমন দেখা যাচ্ছে জানেন? এই এক পাশে হচ্ছে আপনার 15 বছর, আর এক পাশে হচ্ছে আপনার 35 বছর। এই পাশে হচ্ছে কি বৃদ্ধ হয়ে গেছে, লাল হয়ে গেছে, আর এই পাশে পুরো গ্রিন। রাইট রাইট। কতটা সুন্দর। নিজের থাকলে বলতাম। লা 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 লা। আমের দিনে খুব ভালো লাগবে, দুই পাশ থেকে আমগুলা ধরে ধরে থাকবে। চমৎকার একটি ব্রিজ দেখতে পাচ্ছি, অনেকটা হাইটে বাসাটা, থেকে পাহাড়ের উপরে এক কথায় পাহাড়ি ফিলের মতন একটা। আর ব্রিজটা সুন্দর একটা ব্রিজ দেখতে পাচ্ছি আমরা। এই পাশ থেকে শুধু গ্রিন, এভার গ্রিন প্রজেক্ট, দুই সাইডে গ্রিন, আর মাঝখানে এটাই হচ্ছে সেই তেলিনা। এটাই তেলিনা। তো আমরা এখন অবস্থান করতেছি তেলিনা ব্রিজে। খুব সুন্দর একটা ব্রিজ, দুই পাশ থেকে সবুজ, গ্রিন অ্যান্ড গ্রিন। এখন আমরা উপভোগ করব তেলিনার অপরূপ সৌন্দর্য। পাখির চোখে কেমন দেখা যায়, পাখিরা কিভাবে দেখে, আমরাও সেইভাবে দেখব। এবং সাথে থাকবেন, এরপরে আবার আমরা ফেরত যাব মজিদপুরে গজারি বনে। সুন্দর সুন্দর কিছু ফুটেজ দেখাবো, তো উপভোগ করতে থাকেন আপাতত তেলিনা।
চোখে কেমন দেখা যায় এই গজারি বাগানগুলো দেখাবো আপনাদের, সাথেই থাকবেন। ভাই আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, সমতলটা অনেক হাইট, সমতলটার হাইটটা দেখছেন, হাইটটা পুরা সমতলটা দেখান, হাইটটা দেখান। রাস্তা থেকে প্রায় 20 মিটারের কাছাকাছি হবে, এতটা হাইটে একটা বাসা বাড়ি দেখতেছি, মনে হচ্ছে পাহাড়, এক কোথায় পাহাড়ে রাস্তাগুলো করা হয়েছে পাহাড় কেটে, তো দেখতে পাচ্ছেন একটা সিঁড়ি মতো প্রায় দোতলার বেশি হবে, দোতলার থেকেও বেশি হাইট। এখানে বসত বাড়ি করা অতটাও সোজা না, সুন্দর একটা দোকান। পাশে হচ্ছে মজিদপুর গ্রাম, আর আমরা পিছনে রেখে আসছি হচ্ছে তেলিনা, আর তারপরে হচ্ছে খাটিয়ার হাট। আর এক্স্যাক্ট এই জায়গাটাকে কি বলে আমি জানি না, কিন্তু জায়গাটা অসম্ভব সুন্দর, এই কারণে আসলে দাঁড়ানো। আমরা এই জায়গায় যাত্রা বিরতি দিছি। এই মাটির কি কালার, ও মাই গড, এই যে দেখছেন মাটির কালার, চমৎকার একটা কালার বলা চলে। যাই হোক, আমরা এই জায়গাটা আপনাদের হচ্ছে পুরো রুট ভিউটা দেখাবো, কিভাবে আসতে হয় মির্জাপুর থেকে। আর আমরা পাখির চোখে আমরা ড্রোনের মাধ্যমেও কিছু ফুটেজ নিয়েছি ওই দিকের, আর কিছু ফুটেজ আমরা সামনে নিব, সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এত অসম্ভব সুন্দর একটা জায়গা, পাশাপাশি হচ্ছে যে পিছনে যে গজারি গাছগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই গাছগুলার অসম্ভব কিছু সুন্দর কিছু ফুল ফুটছে, যেগুলোর গ্রানগুলা অনেক মধুর গ্রান আমরা এই জায়গায় পাচ্ছি। পাহাড়ি এলাকার ভিতর দিয়ে যাচ্ছি, আর পাহাড়ের যে সৌন্দর্য সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন কত ঘন জঙ্গল এটা। আচ্ছা, আপনারা বলেন তো এই জঙ্গলে কি রয়্যাল বেঙ্গল টাইগার থাকে নাকি? ভালো হয়েছে ফাঁকা মাঠে গাছ, এই জায়গায় এই জায়গায় এই জায়গা থেকে উড়াই সেরা। এই চারিপাশে আছে সুন্দর একটা ভিউ আছে। এই ভাই আপনার কি হয়েছে ভাই? ভাই কি হয়েছে আপনার? ভাই আমি কই আসছি, আপনি আমার কই নিয়ে আইছেন? ভাই এটা হচ্ছে মির্জাপুরের আজগানা ইউনিয়ন। আমি তো পাগল হয়ে গেছি ভাই, দেখতে দেখতে এত সুন্দর জায়গা। আজগানা ইউনিয়ন মানে কোথায়? এই মাটি লাল কেন আপনাদের এইখানে? আরে ভাই বললেন না, মাটি তো লালই হবে, মাটি তো লালই থাকে। তো খুব ভালো লাগছে কিন্তু ভাই জায়গাটা। তো যারা মির্জাপুরের আছেন, যারা এখনো দেখেন না এই জায়গাটা, অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন দেখতে, এবং আমাদের সাথে থাকবেন। আমরা উপর দিয়ে দেখাবো এবং নিচে দিয়ে দেখাবো কতটা সুন্দর এই ইউনিয়নটা। তো চেষ্টা করব আপনাদের বেস্ট ভিউটা দেওয়ার জন্য। তো আমি হচ্ছে রাজীব, আর সাথে আছে আমাদের শিয়াব ভাই। তো দেখতে থাকুন আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। আমরা হোল্ড করি, এখান থেকে আমরা ডেরা নিই। দেখেন জায়গাটা কত চমৎকার, কতটা সুন্দর। জুম করে ফুলগুলো দেখাই। জানেন না, কিংবা আশেপাশে টাঙ্গাইল জেলার যারা আছেন অনেকেই জানেন না যে এত সুন্দর পাহাড়ি একটা অঞ্চল মির্জাপুরের ভিতরে আছে। আমিও জানতাম না, তো আজকে আসলাম প্রথমবার। তো খুব ভালো লাগছে। যারা আউটিং খুঁজে বেড়ান যে কোথায় যাবেন উইকেন্ডে, হলিডেতে, আসলে মনের মতন জায়গা খুঁজে পান না, বাজেটের একটা বিষয় আছে, অনেকে সাজেক যাইতে চাইলে অনেকে বাজেটে যাইতে পারেন, অনেক সমস্যায় যাইতে পারেন না। তো ছোটোখাটো যে ফ্রেন্ড সার্কেল নিয়ে যে একটা ঘোরার একটা আড্ডা দেওয়ার মতন জায়গা, খুব সুন্দর একটা জায়গা এটা হচ্ছে। তো ভিতর সাইডে আমরা যাব, ভিতর সাইডে দেখতে পাচ্ছেন কতটা নীরব, খুবই নীরব। তো একা একা হাঁটতে কিন্তু এখান থেকে ভয় লাগতেছে। তো এখানে খুব একটা জানা মতে খুব একটা ভয়ঙ্কর কোনো প্রাণী নাই, ততটা ভয়ের কোনো কারণ নাই। তো পুরা বাগানটাই খুবই সুন্দর, এক কথায় খুবই সুন্দর। তো আমরা নিচের যে ফুটেজটা এটা আপনাদের দেখাচ্ছি, এবং উপর থেকেও কিন্তু দেখানোর চেষ্টা করবো যে কেমন লাগে আসলে, কতটা সুন্দর আমাদের মির্জাপুরের যে কিছু কিছু জায়গা আছে। আর মেন হচ্ছে এই যে এটা হচ্ছে লাল মাটি, মাটিগুলোর কালার দেখতেই পাচ্ছেন, দেখার এখানে মাটির কালারটা কিন্তু লাল, এবং মাটিগুলো খুবই ঝুরঝুরে, পা দিলেই বের হয়ে আসতেছে। বিশাল এরিয়া, বিশাল বড় এরিয়া এই যে বাগানটা, এটা আমরা তেলিয়া পর্যন্ত গেছিলাম। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন কতটা নীরব। হাঁটতেছি, সেই হাঁটার শব্দটা আসতেছে। পাশেই হচ্ছে রাস্তা, আর রাস্তার পাশেই বিশাল উচ্চতা, জায়গাটা অনেক উঁচা। ওই পাশে রাজীবদা আছে। রাজীবদা কেমন লাগতেছে আপনার এসে? সেরা, ভালো লাগতেছে? অস্থির। মির্জাপুরের ভিতরে এত সুন্দর জায়গা আছে, হ্যাঁ জানতামই না। তো ধন্যবাদ আপনাকে।
আচ্ছা উপভোগ করি। আপনাকেও ধন্যবাদ, কারণ আমি জানতাম কিন্তু আমিও আসতাম না, কিন্তু আজকে চলে আসছি হুট করেই, কোনো প্ল্যান ছাড়া। রমজান চলতেছে, যদিও রোজা রাখছি, রোজার জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে, কারণ রোজা রেখে ঘুরতে আসা একটু কষ্টেরই, কিন্তু তারপরেও কিছু করার নাই, আমরা ঘুরতেছি। আর আপনাদেরও দেখানোর চেষ্টা করতেছি, যারা এই এলাকাগুলো দেখেন নাই তাদেরকে, বিশেষ করে অনেকেই বাইরে থাকেন, বিদেশ থাকেন, যারা এই এলাকার সন্তান, তারা এই এলাকাগুলো অনেক বছর পরে দেখবেন, মিস করবেন। কিছু করার নাই, আপনারা জীবনের তাগিদে আপনারা বাইরে আছেন। এই যে পাশটাতে হচ্ছে রাস্তা, এই যে সিএনজি আসতেছে, দেখতে পাচ্ছেন। দেখেন তো এই গাছটা চিনেন নাকি আপনারা? এটা হচ্ছে বেত গাছ, আর এটা দিয়ে আমাদের বিভিন্ন ধরনের গৃহস্থালী পণ্যাদি তৈরি হইতো। আর বিশেষ করে ছোট সময় স্যাররা এই বেতের এই যে ডান্ডাগুলা দেখতে পাচ্ছেন, এই যে ডান্ডাগুলা, এগুলা কেটে কেটে সাইজ করে স্টুডেন্টদের পড়া না পারলে পিটাইতো। এই যে এই পাশে দেখেন এই যে বেতগুলা। আমরা হাঁপাই গেছি ভাই, বিদায় নিব। অনেক তো উপরে উঠছি, কত মিটার উপর উঠছে আমরা? 30 মিটার, হবে। প্রায় 30 মিটার। ওই যে দেখছেন অনেকটাই হাঁপাই গেছি। নিচে কতটুকু, আর একদম উপরে আমরা আছি। আর এই যে নিচে রাস্তা কত নিচে। যাই হোক, সবার কাছ থেকে আমরা বিদায় নেই। টাটা। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর মির্জাপুরের অন্য কোনো এলাকাতে, শুরুতে আমরা মির্জাপুরেই ঘুরবো, তারপরে হচ্ছে মির্জাপুরের বাইরে যাব। সবাই ভালো থাকবেন, দেখা আগে হবে। দেশ পরে বিদেশ। রাইট, সালামু আলাইকুম।